রাজধানীতে উৎসবমুখর পরিবেশে চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রচার শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা। বেলা 11টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণের 8টি নির্বাচনী এলাকার আওয়ামী লীগ প্রার্থীরা একযোগে আনুষ্ঠানিক প্রচার শুরু করেন। তাদের প্রচারণায় যোগ দেয় 8টি সাংস্কৃতিক টিম। এদিকে সকাল 10:30টায় সাভার উপজেলার আমিনবাজার ব্রিজের ঢাল থেকে প্রচার শুরু করেন ঢাকা 2 আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ইরফান ইবনে আমান। ঢাকা 8 আসনের প্রার্থী মির্জা আব্বাস কমলাপুরে এবং মধ্যবাড্ডায় প্রচারণা চালাচ্ছেন ঢাকা 11 আসনের প্রার্থী শামীমারা বেগম। এছাড়া ঢাকা 6 আসনের মহাজোটের প্রার্থী কাজী ফিরোজ রশিদ রাজধানীর ধূপখোলা কেবি রোডে নির্বাচনী প্রচারণা চালান। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে উৎসবের আমেজে চলছে প্রচার। ভোটারদের মন জয়ে নিজ নিজ এলাকার পাড়া মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে প্রার্থী নির্বাচনে উন্নয়নকে প্রাধান্য দেওয়ার কথা জানিয়েছেন ভোটাররা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে, মাঠ পর্যায়ে ততই বাড়ছে প্রার্থীদের প্রচারণার তোড়জোড়। কুয়াশা উপেক্ষা করে সকাল থেকে প্রচারণায় নেমেছেন বরিশাল সদর আসনের প্রার্থীরা। এই আসনে নৌকার প্রার্থী জাহিদ ফারুক শামীম প্রচারণা করেন নগরীর বটতলা এলাকায়। ফেনী 2 আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী উপজেলার বেশ কয়েকটি এলাকায় প্রচার ও গণসংযোগ করেন। সুনামগঞ্জ 3 আসনের শান্তিগঞ্জ এলাকায় সকালে নৌকা প্রতীক নিয়ে গণসংযোগ করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম মান্নান। এছাড়া যশোর, মানিকগঞ্জ, দিনাজপুর, লক্ষ্মীপুর সহ সব নির্বাচনী আসনের প্রার্থীরা চালাচ্ছেন জমজমাট প্রচারণা।